গুড মর্নিং বন্ধুরা। আজকে মাকে দিতে যাচ্ছি। এই যে মা পাশে বসে রয়েছে। তো আজকে ছুটি শেষ, মা চলে যাচ্ছে। বেহালায় যাব, প্রথমে দমদম যাব, আমার শাশুড়ির শরীর খারাপ, একটু দেখবো, তারপরে যাব বেহালাতে, মাকে ছেড়ে দিয়ে চলে আসবো। তো তোমাদের মা একটু বলে দাও যে আমি বেরিয়ে যাচ্ছি, বাড়িতে চলে যাচ্ছি। বাড়ি যাচ্ছি, তোমরা ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকো সবাই। হ্যাঁ সবাই ভালো থেকো মা বলছে। তো তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমার একটা নতুন ভিডিওতে, সকলকে স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা হয়তো ছাড়তে পারবো না, আজকে অনেক বিজি থাকবো আমি, কখন আসবো কখন ফিরবো ঠিক নেই। তো এই ভিডিওটা কালকে যাবে। হ্যাঁ, মা চলে যাচ্ছে সেটাই আমি একটু শ্যুট করে নিলাম। সামনে আমার ছেলেও আছে, যাচ্ছে। ভাই একটু তাকাও, গুড মর্নিং বলে দাও, জোরে বল। মর্নিং। তো এই হচ্ছে, হ্যাঁ আবার আসবে মা, বলেছি আবার সামনের বছরে আবার নিয়ে আসবো মাকে। মায়ের তো বয়স হয়েছে, বেশি হাঁটা চলা ভালো করে করতে পারেন না। মা বলে দাও আবার আসবো সামনের বছরে। আবার আসবো, যদি ভালো থাকি আবার সামনের বছর আসবো। হ্যাঁ, আবার সামনের বছরে আমি নিয়ে আসবো বলেছি মাকে। তো এখন এই বেরোলাম কৃষ্ণনগর থেকে, যেতে যেতে প্রায় ওই 4 ঘন্টা মতন সময় লাগবে, অনেকটা দূর বেহালা। আগে দমদম যাব, ওখানে কিছুক্ষণ বসবো, শাশুড়ির সঙ্গে দেখা করব, তারপরে বেহালায় যাব। তো ওখানেও কিছুক্ষণ সময় লাগবে। তো ভিডিওটা এখান থেকে ব্লগটা শুরু করছি, তোমরা সাথে থেকো। হ্যাঁ, আজকে যতটা পারবো আমি ব্লগটা করব, আর তারপরে আজকে ব্লগটা যাবে না, কালকে যাবে, আগেই বলে দিলাম। তো সাথে থেকো, আশা করি ভালো লাগবে সবার। চলো আমরা ঘুরে আসি। বৃষ্টি ভেজা ওয়েদার, কালকে রাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে কৃষ্ণনগরে। আজকে ঠান্ডা ঠান্ডা একদম, ওয়েদারটা ভীষণ সুন্দর, খুব ভালো হয়েছে, যেহেতু আমরা জার্নি করছি এতটা। তো এই ঠান্ডার মধ্যে গরম থাকলে খুবই কষ্ট হতো, গাড়ির ভেতরেও কষ্ট হতো, এসি চালাতে হতো। তো আজকে আর এসি চালাতে লাগবে না, যথেষ্ট ঠান্ডা আছে এখানে। তো চলো ঘুরে আসি, আমি দমদমে গিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো। এইটা আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকেন। তো চলে এসেছি দমদমে শ্বশুর বাড়িতে। এই দেখো ঘরগুলো, এই যে ফ্ল্যাটেই থাকে ওনারা। এই যে এই ঘর একটা, 3টে, এটা 3 BHK ফ্ল্যাট এটা। হ্যাঁ, তো এই একটা ঘর, আর এইটা হলো ডাইনিং স্পেস, এখানে ডাইনিং ইয়েতে থাকবে। এই যে আমার ছেলে, আমার শাশুড়ি মা এখানে চা করে দিচ্ছে আমাদের। আর এটা আর একটা রুম, এটা আর একটা রুম, আর একটা রুমে আমার শ্বশুরমশাই ঘুমোচ্ছেন এখন, ওখানে আমি যেতে পারছি না। তো দমদম পৌঁছে গেছি, এই যে মা বসে। তো ঠিক আছে, তা হ্যাঁ মাকে দেখিয়েছি তো। তো ঠিক আছে, তাহলে এখন এই দমদমে একটু আমরা থাকবো এখন 8 ঘন্টা মতো, তারপরে আবার বেহালার জন্য রওনা হবে। তো চলো তোমাদের দেখালাম আমার শ্বশুর বাড়িটা। আমার শাশুড়ি মা আর নাতি গল্প করছে। হ্যাঁ, তো বেহালায় গিয়ে আবার যদি সম্ভব হয় ভিডিও করবো, নাহলে আবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো কি সুন্দর জবা ফুলটা ফুটেছে, খুব সুন্দর। তো আমি ছাদে চলে এসেছি, ওই দেখো ছাদে একটা পায়রা বসে আছে, ও এসে গেছে খেতে। গুড মর্নিং বন্ধুরা, আজকে শনিবারের সকাল। কালকে ভিডিওটা করেছি, ব্লগটা কন্টিনিউ আজকে করে ভিডিও করে তারপর ছাড়বো। তোমাদের সকলকে স্বাগত আমার নতুন একটা ব্লগে।
কালকের কিছুটা থাকবে, আজকের কিছুটা থাকবে। কালকে মাকে দিয়ে এসেছি বাড়িতে। মনটা খুবই খারাপ, খুব খারাপ ছিল কালকে। আর ভিডিও করিনি, ওই জন্য কন্টিনিউ করিনি। মনটা এত খারাপ ছিল। এসেছি অনেক অনেক দেরিতে, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো। আমার মনটা একটু খারাপ, মা এতদিন ছিল, চলে গেছে তাই। তো এখন আমি পাখিদের খেতে দিতে এসেছি, খেতে দিয়ে নিই। ওরা বসে রয়েছে আমার জন্য। এখন নিচে যাব। আজকে মা নেই বলে সকাল 6টার সময় আর চা খাওয়া হয়নি। প্রত্যেক দিনই সকাল 6টা 6:30টায় চা খাওয়া হয়ে যেত আমার, কিন্তু আজকে আর চা খাইনি। একটু বেলা করেই খাবো, কারণ একা একা চা খেতে ভালো লাগে না। ছেলে উঠলে তারপরে চা খাবো। তো চলো এখন নিচে যাব, নিচে গিয়ে কাজগুলো করব। আর মা প্রত্যেক দিন সকালবেলায় উঠে আমার অর্ধেকের কাজ সেরে রাখতো, সেগুলো কিছুই হয়নি। সেগুলো সারবো, তারপরে দেখি কি রান্না বান্না হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থেকো, আশা করি ভালো লাগবে। তো চলো নিচে যাই। বন্ধুরা, এখন ঘড়িতে 8টা বাজে। তো এখনও কাজ সেরকমভাবে শুরু হয়নি। মা থাকতে ভোর 6টায় উঠে অর্ধেকের বেশি কাজ এতক্ষণে কমপ্লিট হয়ে যেত। তো দেখো, মা যেগুলো করতো সেগুলোই এখন আমি কিছুটা করে নিয়েছি। এই যে এইখানে এই বাসনগুলো রাতের মা মেজে রাখতো, সেগুলো আমি মাজলাম এখন। আর এখানে ওই লাউ ডগা, মানে লাউ শাক আর কি, কেটে রেখেছি। টুকরো টুকরো করে এই লাউ শাক মুসুরির ডাল দিয়ে করব আজকে। আর করব ডিম, হাঁসের ডিম এনে রেখেছি। আগের সপ্তাহে আমার হাজব্যান্ড বলেছিল যে একটু ডিম কষা করে রাখতে। তো ও আজকে আসবে, সেই জন্য আজকে হাঁসের ডিম বাজার থেকে কিনে এনেছিলাম, সে আজকে ডিম কষা করব। আর তোমাদের দেখাই যে কোথায় ডিমটা রেখেছি। এই যে এই দেখো, এখানে জানি না এটা গরমকাল পড়ে গেছে, মানে খুবই গরম পড়ে গেছে। এখন হাঁসের ডিমগুলো ভালো থাকবে কি না দেখি, খুলি, সেদ্ধ করতে দিই। বড় বড়ই আছে ডিমের সাইজগুলো, দেখো। হাঁসের ডিম 4টে কারণ আছে তার, আমার আর আমার হাজব্যান্ডের। আমার ছেলে আবার হাঁসের ডিমটা খায় না, ওর অনেক প্যাকনা, হাঁসের ডিম খায় না, খাসির মাংস খায় না। তো ওর জন্য অন্য মানে যে দেশি ডিমগুলো রয়েছে সেগুলো রান্না হবে, আর আমাদের জন্য এই হাঁসের ডিম রান্না হবে। তো বুঝতেই পারছো আমার মনটা সেরকম ভালো নেই আজকে। মায়ের সঙ্গে যতক্ষণ না একটু কথা বলতে পারছি ততক্ষণ ভালো লাগছে না। তো এখনও ফোন করিনি, করব একটু বেলার দিকে করব ফোন। মাকে ফোন করে জিজ্ঞাসা করব, কথা বলবো, তারপরে মনটা একটু হয়তো শান্তি হবে। তো এখন ডালটা বসিয়ে দিই। এখন ঘড়িতে 8টা বাজে, খুব রোদ উঠেছে বাইরে, গরমটাও পড়বে আজকে ভালোই, কারণ দুদিন বৃষ্টিতে ঠান্ডায় ভালোই কেটেছিল। আজকে ভালোই রোদ উঠেছে সকাল থেকে, তো গরম পড়বে। তাড়াতাড়ি রান্নাটা করে নিই,
তাহলে আর বেশি গরম লাগবে না। রান্না করতেই তো বেশি গরমটা লাগে। তো চলো ডালটা বসিয়ে নিই। এই যে বন্ধুরা, একদিকে বসিয়ে দিয়েছি ডাল, আর একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই ফেনাগুলো ফেলে দিতে হচ্ছে, নাহলে আবার ডালটা তিতো হয়ে যাবে। ভালো করে ধুয়ে নিয়েছি, তাও একটু ফেলে। এইদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। 6টা ডিম আছে, তো হতে থাক। ততক্ষণে আমি এই রসুনগুলো ছাড়িয়ে নিই, কারণ এই ডালটাতে না রসুন লাগে। কেমন করে করছি অবশ্যই শেয়ার করব। ডালটা যখন আধা সেদ্ধ হয়ে যাবে, মানে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, তখন এই শাকগুলো দিতে হবে। হ্যাঁ, দেখো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এই শাকটা আস্তে আস্তে দিয়ে দেবো। এর মধ্যেই সেদ্ধ হবে। শাকটা ভালো করে ধুয়ে রেখেছি, তো এই শাকটা দিয়ে দিচ্ছি। এতটা লাগবে না যদিও। অল্প একটু রেখে দেব, তরকারি খাবো, চচ্চড়ি খাবো, এইটুকু রেখে দিই। এইটুকু শাক রেখে দিলাম, চচ্চড়ি খাওয়া যাবে। ডাঁটাগুলো দিয়ে দিই। ডাঁটাগুলো আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে। এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। এটা এর মধ্যেই সেদ্ধ হবে। একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অল্প করেই দিলাম। এই শাকটা থেকেও জল বেরোবে। তোমাদের মনে হচ্ছে তো জল নেই, কিন্তু এই শাক থেকেও জল বেরোবে, বেরিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। একটা চাপা দিতে পারলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, থাক, এটা হতে থাক। আর ওদিকে দেখো ডিমটা ফুটছে, তো রান্না বান্না চলছে। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু রিকোয়েস্ট করেছে যে চিকেনটা আমি কিভাবে বানাই, রেসিপিটা সেটা সে জানতে চেয়েছে। দেখানোর জন্য ভিডিওতে রিকোয়েস্ট করেছিল। তো সেটা আমি কালকে সানডে আছে, কালকে চিকেন বানাবো। তো তাকেই বলছি যে রিকোয়েস্টটা করেছিলে, যদি তুমি এই ভিডিওটা দেখো তাহলে তোমাকেই বলছি, কালকে আমি রেসিপিটা আবার দেখাবো। আমি চিকেন কিভাবে বানাই কালকে রেসিপিটা দেখাবো, কালকে করব। তো তুমি দেখো, আশা করি তোমার কিছুটা হলেও উপকার হবে। রান্নাবান্না চলছে এতক্ষণে। 8:30 বেজে গেছে। ছেলে ওঠেনি। ছেলে ওঠে না, একটু রাত করেই শোয়, সেই জন্য ওর দেরি হয় উঠতে। তো আমার চা খাওয়া এখনও হয়নি। রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। মা থাকলে এতক্ষণে অনেকটাই রান্নাবান্না এগিয়ে যেত। মা তো নেই, বাড়ি চলে গেছে। তো সেই জন্য আমার কাজ করতে আর মন লাগছে না, মানে কাজেও ইচ্ছে করছে না তাড়াহুড়ো করে কাজ করতে। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, ভালো লাগছে না কিছু। আমার ব্রুজোটারও খুব মন খারাপ, দেখবে। এই দেখো, আমার ব্রুজোটাও চুপ করে শুধু শুয়ে রয়েছে ওইদিকে মুখ করে। কিছুতেই কালকের থেকে এরকমই করছে। সে ওই ঘরের সামনে গিয়ে, যেখানে মা থাকতো সেখানে গিয়ে চুপ করে এরকম শুয়ে পড়ছে। কারোর সঙ্গে কথা বলছে না, খেলছে না, ওর খেতেও মন চাইছে না। ও তো জীব একটা, ওরও মন খারাপ হয়, সেটা আমি বুঝি, কেউ না বুঝলেও। তো যাই হোক, চলো রান্নাবান্না করতে থাকি, সাথে থেকেও শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। দেখো কতটা জল বেরিয়েছে, দেখেছো? এই দেখো কতটা জল বেরিয়েছে। এই শাকটা সেদ্ধ হয়ে যায়, কমে গেছে, দেখেছো? নিজের থেকেই
সেদ্ধ হয়ে যাবে, চাপা দিতে আর লাগবে না, নুন দিয়ে দিয়েছি যেহেতু। তো হতে থাক। দেখো বন্ধুরা, এইটা সেদ্ধ হয়ে গেছে শাকটা, হ্যাঁ একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমি দেখেছি। আর এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে চাপা দিয়ে রেখেছি। এবার কড়াই বসাবো, ডালটাকে নামিয়ে নিই। এই কড়াইটা বসিয়ে দেবো। কালকে মাছ ভেজেছিলাম, একটু তেল ছিল কড়াইতে, আর একটু তেল দিতে হবে। আর একটু তেল দিলাম। তেলটা গরম হলে তারপরে ফোড়নগুলো দেব। তেলটা গরম হয়ে গেছে, এই 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে আগে। তারপরে এই যে রসুন, অনেকগুলো রসুন, প্রায় 10-15টা রসুনের কোয়া, কারণ ডালটা অনেকটা আছে সেজন্য রসুনটা একটু বেশিই লাগবে। রসুনটা থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপরে শাকটা দিয়ে দেবো। একটু লাল লাল হবে রসুনটা, দেখো লালচে রং এসে গেছে। এরপর ভাজলে পুড়ে যাবে। তো একটু হলুদ দিয়ে দিলাম, কারণ ডালে হলুদ দিইনি তখন, সেই জন্য দিয়ে দিলাম। হলুদটাও একটু ভেজে তারপরে শাকগুলো দিয়ে দেবো। এটা একদম মাখা মাখা হয়, মানে বসে যাবে ডালটা, শুকনো শুকনো হয়, ভালো লাগে খুব খেতে। তোমরা করে খেও বাড়িতে, দেখবে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে, সত্যি খুব টেস্টি হয় এটা। এটা ফুটতে থাক। নুন তো আগেই দিয়েছিলাম, এবার সামান্য অল্প একটু মিষ্টি দিয়ে দেবো, সামান্য, নাহলে ব্যালেন্স হবে না। আমার রান্নাতে তোমরা সবাই একটু মিষ্টি পাবেই। এটা হতে থাক। এটা একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপর নামাবো। দেখো বন্ধুরা, জলটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম থকথকে হয়ে গেছে। এরপর এটা নামিয়ে দিতে হবে থকথকে হয়ে যাওয়ার পর, কারণ ডালটা না যখন ঠান্ডা হবে শুকিয়ে যাবে। তো বন্ধ করে দিলাম গ্যাস, এবার নামিয়ে নেবো এটা। দেখো জিনিসটা দেখতে এরকম হয়েছে, এরকম থকথকে হবে, ঠিক আছে? যখন খাওয়া হবে তখন শুকিয়ে যাবে। তো এটা এখানে এক সাইডে রেখে চুপড়িটা চাপা দিয়ে দিই, কারণ গরম আছে তো। তো এবার বসাবো ডিম কষা। ডিম কষা রেসিপিটা শেয়ার করব না, কারণ ওটা তো তোমরা তো সবাই জানো। একটা গোটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিওটা আর লম্বা করব না, ইচ্ছে করছে না আজকে ভিডিও করতে, তাও করলাম। একটা গোটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরপর অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত দূর দেখার জন্য আমার ভিডিওটা। আর সবাই খুব ভালো থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। আজকে আসি, টাটা। কোথাও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর রান্নাটা অবশ্যই করে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকে আসছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।